আলাইকুম। অত্যন্ত দুঃখবহ একটা পরিস্থিতির মধ্যে আজকে আবার লাইভে এলাম বহুদিন পর। গোটা বাংলাব্যাপী একটা যে হাহাকার চলছে, গোটা বাংলাব্যাপী যে যোগ্য মানুষগুলো যোগ্যভাবে চাকরি পেয়েছিল, বেশ কিছু মানুষ, সবাই তো নয়, কিন্তু বেশ কিছু মানুষ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদের আজকে হাহাকার চলছে। আর এই হাহাকারের অন্তরালে আমরাও হাহাকার করছি বলা বাহুল্য। আমাদেরটা এখন ফোকাসে না থাকারই কথা। আমাদের থেকে যন্ত্রণা তাদের অনেক বেশি। তাদের প্রতি সহমর্মিতা জানানোর কোনো ভাষা নেই। নিজের জীবনে যন্ত্রণায় কাতর, আর তার সঙ্গে সঙ্গে তাদের জীবনের যন্ত্রণা এখন চোখে দেখতে হচ্ছে, স্কুলগুলোর হাহাকার দেখতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু একটা কথা না বললেই নয়। দীর্ঘদিন যেহেতু এসএলএসটি আন্দোলনের সঙ্গে যুক্ত, 2016 প্যানেলের একজন অধিবাসী আমি, দীর্ঘদিন এই প্যানেল থেকে চাকরি পাওয়ার জন্য নিয়ত প্রচেষ্টা চালিয়ে গেছিলাম। শেষ চেষ্টা হিসাবে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে হত্যে দিয়েছিলাম বলা যায়। তো আজকের দিনে যে চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে, এর জন্য যদি সর্বপ্রথম কাউকে দায়ী করা যায়, তিনি হলেন রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যে কাজটা একের পর এক এই 2016 প্যানেলের সঙ্গে করে এসছেন, সেটা এক কথায় বলা যায় নৃশংস, মনুষ্যত্বহীন একটা আচরণ করে এসছেন উনি বরাবর। সেই আচরণটা কিন্তু বর্তমানে অব্যাহত রেখেছেন। 2016 সালের পরে একের পর এক যে আন্দোলনগুলো হয়, সেগুলোকে থামানোর জন্য নায়িকার বেশে কখনো উপস্থিত হয়েছেন ধর্ণা মঞ্চে, কখনো তার মন্ত্রীদেরকে দিয়ে আমাদেরকে ডাকিয়েছিলেন, কখনো রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্বকে দিয়ে মিটিং ডাকিয়েছিলেন। কিন্তু প্রত্যেকটা মিটিংয়ের, প্রত্যেকটা আলোচনার উদ্দেশ্য ছিল কিভাবে এদেরকে ঠান্ডা করা যায়। নিয়োগ দেওয়ার যে শুভ উদ্দেশ্য এদের মস্তিষ্কে নেই। যে সমস্ত প্রার্থীরা চাকরি পাওয়ার যোগ্য বা চাকরি পেয়েছিলেন, তাদের প্রতি এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিত্বদের ন্যূনতম সৌজন্য, ভদ্রতা এক চুল পরিমাণ নেই। থাকলে তারা একের পর এক নির্লজ্জ আচরণগুলো করতে পারতেন না। একের পর এক শিক্ষা দপ্তরে মিটিং করে আশ্বাস বাণী শোনাতে পারতেন না। মিটিংয়ের মধ্যে দ্বিচারিতামূলক বক্তব্য তারা উপস্থাপন করতে পারতেন না। কোর্টে নির্লজ্জভাবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য আপিল করতে পারতেন না। এবং আজকের দিনে যে কাজটা মুখ্যমন্ত্রী করছেন, ধড় কাটা মস্তকবিহীন মানুষগুলোকে, জীবনহারা মানুষগুলোকে নিয়ে আরো একটা বেইমানির খেলা খেলতে চলেছেন, বাটপাড়ির খেলা খেলতে চলেছেন উনি। আগামী 7 তারিখে এই মানুষগুলোর ক্ষোভ প্রশমনের জন্য, যে মানুষগুলো আজকে ধড় কাটা হয়ে হয়তো কলকাতার রাজপথকে কাঁপাবে ন্যায্য অধিকারের জন্য, এই বিষয়টাকে ঠান্ডা করার জন্য, ঠান্ডা করে পাঠানোর জন্য উনি উদ্যোগ নিয়েছেন। 7 তারিখ আহ্বান জানিয়েছেন। 7 তারিখ উনি কিচ্ছু করবেন না, 100% বলছি, 7 তারিখ উনি কিচ্ছু করবেন না, কিচ্ছু না। এই যোগ্য যারা চাকরি পেয়েছিলেন বা চাকরি যারা যোগ্যভাবে পাননি, তাদের জন্য ওনার করার মানসিকতা কিছু নেই। এই যে রায়টা, এই রায়টা হয়েছে সরকারের পক্ষে। আমি বরাবরই বলে এসেছিলাম যে সরকার চাইছিল সকলের চাকরি থাক কিংবা সকলের চাকরি যাক। ভেতরে অত্যন্ত শান্তি পেয়েছেন তারা যে তাদের উদ্দেশ্য দুটোর ভিতরে একটা সমর্থন লাভ করেছে কোর্টের। কোর্ট সরকারের পক্ষে কাজ করেছে এবং সরকারের পক্ষে কাজ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের একজন বয়স্ক বুড়ো ব্যক্তিত্বকে দিয়ে কোর্টে যে একের পর এক তথ্য পাঠিয়েছেন। আমি বরাবর বলেছিলাম যে এই মানুষটা বরাবর আমাদের সঙ্গে দ্বিচারিতামূলক আচরণ করছে সরকারের নির্দেশে। একটা বারের জন্য সঠিক কোনো তথ্য কোর্টে প্রডিউস করেননি। বারে বারে মিথ্যা এবং ছলনার আশ্রয় করেছেন। অত্যন্ত সুচারুভাবে কিভাবে ঠান্ডা করা যায়
আন্দোলনটাকে বা এদের মস্তিষ্ককে এই প্রোগ্রামটাই তিনি চালিয়ে গেছেন। আমরা বারবার বলি যে এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান একের পর এক বিভিন্ন কথা বলেছেন, তার কথা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমরা বরাবর একটা কথা বলেছি, ওনার স্ট্যান্ড পয়েন্টে কখনো চেঞ্জ নেই। উনি বরাবরই চেষ্টা করেছেন সরকারের ইচ্ছা মাফিক কিভাবে অযোগ্যগুলোকে বাঁচানো যায়, অযোগ্যদের বাঁচিয়ে যদি যোগ্যরা বাঁচবে, না হলে কোনো যায় আসে না। আজকের দিনেও ওই উদ্দেশ্যটা হাসিল হলো, চাকরি আজকে সকলের ক্যান্সেল হলো, দুটো উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য তারা সাকসেসফুল করলো। তো দুর্ভাগ্যজনক ভাবে যারা চাকরি যাদের গেল তাদের জন্য এই সরকারের এই মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের যে মায়া কান্না, আমি একদম স্পষ্টভাবে বলছি, উনি মায়া কান্না কাঁদছেন, এটা ছলনার কান্না। এই ছলনার কান্না দিয়ে মাথায় রক্ত উঠা মানুষগুলোকে, এই ধড়কাটা মানুষগুলোকে উনি ঠান্ডা করতে চাইছেন। যারা এই মিটিংয়ে যাবেন, আমরা এই মিটিংয়ে যাব না। আমরা একের পর এক ভুক্তভোগী এবং অপমানিত, লাঞ্ছিত এবং আমাদেরকে নিয়ে ছলনার খেলা দীর্ঘকাল খেললেন। আমরা অনেক আগেই বুঝেছি, উপায় ছিল না, তাদের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিল না, কারণ তারা দায়িত্বশীল ছিলেন। এখন এই জায়গায় কোর্টের এই অর্ডারের পরে, কোর্টের অর্ডারের আগেই তারা কিছু করলেন না, আর আজকে কান্নাকাটি করে, মায়া কাঁদন কেঁদে আমরা আপনাদের পাশে আছি, যোগ্যদের পাশে আছি, এই কান্নাগুলো আসলে এক ধরনের দ্বিচারিতা, এক ধরনের বেঈমানি, এক ধরনের ন্যাক্কারজনক আচরণ মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের। তাই একটা কথাই বলবো, যারা দায়িত্বশীল বিভিন্ন আছেন, পারলে এটাকে বয়কট করে মুখ্যমন্ত্রীর মুখোশটাকে ছিঁড়ে ফেলুন। মুখ্যমন্ত্রী যে নির্লজ্জ ভাবে একের পর এক এই 2016 প্যানেলের যোগ্য ক্যান্ডিডেটের সঙ্গে বেইমানি করে চলেছেন, আশ্বাস বাণীর নামে ধোকা দিয়ে চলেছেন, এই ধোকাবাজিটাকে মানুষের সামনে ওপেন করে দিন। তার যে নির্লজ্জ রূপটাকে আপনারা সবার সামনে তুলে ধরুন, বয়কট করুন। মুখ্যমন্ত্রী বয়কট বলে আওয়াজ তুলুন, 7 তারিখের প্রোগ্রাম বয়কট বলে আওয়াজ তুলুন। আমি নিঃসন্দেহে বলতে পারি, যারা 7 তারিখের এই মিটিংয়ে যাবেন তারা প্রত্যেকে মুরগি হয়ে আসবেন। এর অতীতও হয়েছেন আপনারা, আবারও যারা যাবেন, যারাই যাবেন তারা প্রত্যেকে কিন্তু 7 তারিখের প্রোগ্রামে একেবারে প্রকাশ্যভাবে বলছি মুরগি হয়ে আসবেন। মাথাটাকে ঠান্ডায় হাতে বুলিয়ে দিয়ে, এটা ওটা আশ্বাস বাণী দিয়ে ঠান্ডাভাবে তাদেরকে পাঠিয়ে দেবেন এবং তাদের মাধ্যমে গোটা বাংলাবাসীকে শান্ত করার চেষ্টা করবেন, এই হাহাকারটাকে প্রশমিত করার চেষ্টা করবেন। জানি না কোন দিকে যাচ্ছে আমাদের বাংলা, কোন দিকে যাচ্ছি আমরা বাঙালি হিসাবে, তবে এটা ঠিক, বাংলার বুকে অতীতে স্বাধীনতার পরে এত ভয়ঙ্কর, এত ন্যাক্কারজনক, নির্লজ্জ শাসক হয়তো এর অতীতে আসেনি, ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না। যারা শিক্ষা বিভাগটাকে একেবারে তুলে দিতে চাইছে, কার সঙ্গে হাত মিলিয়ে, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে তুলছে না তুলছে এই রাজনৈতিক প্রসঙ্গে আমি যাচ্ছি না, তবে এইটুকু পরিষ্কার যে শিক্ষা বিভাগটাকে তুলে দেওয়ার যে একটা অশুভ প্রয়াস তারা একের পর এক নিয়ে চলেছেন, তারই এক একটা পদক্ষেপ। এটা নিয়োগ তারা করবে না, কোর্টের অর্ডারটাকে মান্যতা দিতে গিয়ে যদি কিছু করে সেটা, কিন্তু সেটাও আশা ভরসা করা খুব মুশকিল। আর তারা স্কুলটাকে বাঁচানোর জন্য একটাই পথ অবলম্বন করবে, সেটা হচ্ছে ছুটি। এটা আসলে স্কুলটাকে বাঁচানো নয়, স্কুলটাকে শেষ করা। যেসব স্কুলে 12টা, 14টা, 30টা, 35টা, 37টা করে শিক্ষক কর্মবিচ্যুত হলো, সেই সব স্কুলগুলো অটোমেটিক্যালি উঠে যাবে এবং সরকার তার যে অন্তরের কামনা, অন্তরের বাসনা, সেই বাসনাটা পরিপূর্ণ করার একটা বড় ধাপ হলো এই 26,000 চাকরিকে বাতিল করা। আমি বরাবর একটা কথা বলে আসছি যে স্কুল সার্ভিস কমিশনের কাছে, সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে, প্রত্যেকের কাছে এই 2016 সালের ডকুমেন্ট আছে। আমি বিশ্বাস করি না যে তারা যেটা মিথ্যা বলছে, যে ডকুমেন্ট নেই, এটা মিথ্যা। তাই ডকুমেন্ট থাকার পরেও তারা কোনোভাবে এদের বাঁচানোর চেষ্টা করেনি, বরঞ্চ 21-এর মঞ্চে মানে শিরা ফুলিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে আমি একটা চাকরিও খেতে দেব না।
এই চাকরি খেতে দেবো না মানে যারা অযোগ্য তাদেরকে উনি চাকরি খেতে দেবেন না, এটা তার বাসনা। যোগ্যতার চাকরি খেলেও কি থাকলো কি গেল এটা ওনার ধর্তব্যের মধ্যেই পড়ে না। আজকে সবার চাকরি গেছে, এটাতে তাদের রাজনৈতিকভাবে পিঠ বাঁচানোর একটা জায়গাটা তারা তৈরি করতে পেরেছেন। তবে এটা ঠিক, আগামী 7 তারিখ যদি এই প্রোগ্রামে অংশগ্রহণ যারাই করবেন না কেন তাদের প্রতি একটাই কথা বলবো যে পারলে এই প্রোগ্রামটাকে বয়কট করুন, এই প্রোগ্রামকে ভেস্তে দেন। মুখ্যমন্ত্রী কোনো সৎ উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম করতে পারে বলে বিশ্বাস করি না। অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, এই প্রোগ্রামের উদ্দেশ্য একেবারে অসৎ একটা উদ্দেশ্য। চাকরি যারা হারিয়েছেন তাদের হয়ে একটা বিন্দু পরিমাণ পদক্ষেপ উনি গ্রহণ করেননি যখন সুযোগ ছিল। আজকে সুযোগ নেই, উনি বিন্দু পরিমাণ পদক্ষেপ গ্রহণ করবেন। এটা একটা নৃশংস, একটা অমানবিক মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আর কিছু বলার ভাষা নেই, আমাদের আর কিছু আশা করারও নেই। এখন জীবনটাকে নিজের মতন চালিয়ে নিতে হবে। যারা ভুক্তভোগী তারাই জানে এই যন্ত্রণা কতটা ভয়াবহ যন্ত্রণা। তো প্রত্যেককে বলবো, যারা বিপদে পড়েছেন জীবনকে হারিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। জীবনটা মানি সংগ্রাম, এই সংগ্রাম আমাদের বাঁচতে হবে। আপনি আমি প্রত্যেকে জন্মগ্রহণ করেছি একটা কালো অধ্যায়ে, একটা কালিমাময় অধ্যায়ের আমরা বাসিন্দা। এই বাসিন্দায় আমাদেরকে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে, জীবন সংগ্রাম করে যেতে হবে। তাই আত্মহননের পথে কখনোই নয়। এই নৃশংস রাজত্বের বিরুদ্ধে পারলে গর্জে উঠুন আর নিজের জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য পথ খুঁজুন। শুভ চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এই অশুভ রাজত্ব থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।